হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 19.2 এর পার্ট 4 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 19.2 এর 2-এর দাগের 1-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 19.2 এর 2-এর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 81 x⁴ প্লাস 4y⁴। ঠিক আছে, তাহলে 81 x⁴ আর 4y⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি 81 এবং 4 উভয়ই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 81 x⁴ কে আমরা এইভাবে লিখতে পারি 9x²। ঠিক আছে, তার বাইরে আবার স্কোয়ার। ঠিক আছে, 9 এর স্কোয়ার মানে 81 হয়, আর x স্কোয়ারের স্কোয়ার করলে x⁴, তাহলে 81 x⁴ কে আমরা 9x² তার স্কোয়ার দিতেই পারি, প্লাস 4y⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? 2y² ব্র্যাকেটের বাইরে আবার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফরম্যাট পেয়ে গেছি আমরা। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি আছে? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, যেখানে a হচ্ছে 9x² এবং b হচ্ছে 2y²। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ 9x² প্লাস 2y², তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 9x² ইন্টু 2y²। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখতে পারছি যে 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 গণিত 9x² গণিত 2y², তাহলে 9 দুগুণে 18, 18 গণিত 2 মানে হচ্ছে 36, 36 গণিত x² গণিত y², তাহলে 36x² y²। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখানে কি লিখতে পারি? সমান দিয়ে সমান 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার, এটা অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস 36x² y² কে আমরা কিভাবে লিখতে পারি? এখানে দেখো 36টা একটা পূর্ণবর্গ সংখ্যা, 6 এর স্কোয়ার 36, তাহলে 36x² y² কে আমরা এখানে 6xy তার হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, সুতরাং দেখো এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাট পেয়ে গেছি, যেখানে a হচ্ছে 9x² প্লাস 2y²। ঠিক আছে, তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ b হচ্ছে 6xy তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেছি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b অর্থাৎ 9x² প্লাস 2y² প্লাস 6xy, এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ 9x² প্লাস 2y² a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ মাইনাস 6xy। ঠিক আছে, সুতরাং আমরা এখানে 2-এর দাগের প্রথম প্রশ্ন 81 x⁴ প্লাস 4y⁴ কে কিভাবে সলভ করলাম? প্রথমে 81 x⁴ কে 9x² তার হোল স্কোয়ার করলাম, প্লাস 4y⁴ কে 2y² তার হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, যেহেতু উভয়ই পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য আমরা এটা করতে পারলাম। তাহলে আমরা এখানে কি পেলাম? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফরম্যাট। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। সেটাই করেছি, যেখানে a হচ্ছে 9x² এবং b হচ্ছে 2y²। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 9x² ইন্টু 2y²। ঠিক আছে, এবার আমরা কি করেছি? 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রেখেছি, মাইনাস দিয়েছি, তারপরে 2 এর সঙ্গে 9x² তার সঙ্গে 2y² গুণ করেছি, দিয়ে কি পেয়েছি? 36x² y²। ঠিক আছে, এর পরের লাইনেও দেখতে পাচ্ছ তোমরা 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে, মাইনাস 36x² y² কে আমরা 6xy তার হোল স্কোয়ার করেছি। তার কারণ কি? 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 6 এর স্কোয়ার 36, সেই জন্য 36x² y² কে আমরা 6xy তার হোল স্কোয়ার করেছি। এখানে দেখো আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেছি, যেখানে a হচ্ছে 9x² প্লাস 2y² এবং b হচ্ছে 6xy। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b অর্থাৎ 9x² প্লাস 2y² প্লাস 6xy ইন্টু 9x² প্লাস 2y² মাইনাস 6xy, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, p⁴ মাইনাস 13p² q² প্লাস 4q⁴। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি?
পি টু দি পাওয়ার 4 অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাস এখানে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এখানে 13 আগে মাইনাস এসে সেই জন্য এখানে -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে, তারপর -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বোঝাতে পারছি এখানে 13টাকে আমরা দুই ভাগে ভাগলাম, একটা 4 একটা 9, যেহেতু 13 আগে মাইনাস আছে সেই জন্য -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এখানে -4টে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এখানে -9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, তাহলে টোটাল -13টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে। সেই জন্য আমরা -13টা পি স্কোয়ার কিউ স্কোয়ারকে -4টে পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং -9টা পি স্কোয়ার কিউ স্কোয়ারে ভেঙে নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে ফর্মুলা পুট করব। যেমন দেখো এখানে কি আছে, পি টু দি পাওয়ার 4, তাহলে পি টু দি পাওয়ার 4কে আমরা কিভাবে লিখতে পারি, পি স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এখানে দেখো পি স্কোয়ার আছে, তাহলে 2 পি স্কোয়ারের জায়গায় আমরা এখানে পি স্কোয়ার লিখবো, ইন্টু এখানে দেখো 4 কিউ স্কোয়ার, তাহলে আমরা 2টা নিয়ে নিয়েছি, তাহলে 2 কিউ স্কোয়ার বাকি পড়ে থাকে, তাহলে ইন্টু 2 কিউ স্কোয়ার। বোঝা গেল এটা, 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 2 ইন্টু এখানে দেখো পি স্কোয়ার ইন্টু, তাহলে 2 নেওয়া হয়েছে পি স্কোয়ার নেওয়া হয়েছে এখান থেকে, তাহলে বাকি কি থাকে 2 কিউ স্কোয়ার থাকে, ইন্টু 2 কিউ স্কোয়ার করলাম, তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 দুগুণে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা এখানে 2 গণিত পি স্কোয়ার গণিত 2 কিউ স্কোয়ার করলাম, তারপর প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4কে আমরা কীভাবে লিখতে পারি, 2 কিউ স্কোয়ার ব্র্যাকেটের বাইরে আবার স্কোয়ার, ঠিক আছে, 2 দুগুণে 4 কিউ স্কোয়ারের স্কোয়ার করলে হয় কিউ টু দি পাওয়ার 4, তাহলে 4 কিউ টু দি পাওয়ার 4কে আমরা 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি, ঠিক আছে। তাহলে এটা হলো একটা পার্ট, মাইনাস এখানে কি আছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, 3 পি কিউ তার হোল স্কোয়ার, যেহেতু 9 একটা পূর্ণবর্গ সংখ্যা 3-এর স্কোয়ার, সেই জন্য 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা 3 পি কিউ তার হোল স্কোয়ার করেছি, ঠিক আছে, সমান এখানে দেখো কি আছে, পি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার ইন্টু 2 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি স্কোয়ার এবং বি হচ্ছে 2 কিউ স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এখানে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ফর্মুলা এটা, মাইনাস এখানে 3 পি কিউ তার হোল স্কোয়ার। সুতরাং আমরা এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার এবং বি হচ্ছে 3 পি কিউ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ, ঠিক আছে। সুতরাং দেখো আমরা এখানে 2 নম্বর প্রশ্ন, পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম, পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ, ঠিক আছে। 2 এর দিকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি করেছি আমরা এখানে, -13 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে দুই ভাগে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং অপরটা হচ্ছে -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তারপর আমরা কি করেছি, পি টু দি পাওয়ার 4 -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4 এইটুকু পোর্শনকে ফর্মুলায় সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। যেমন এখানে দেখো পি টু দি পাওয়ার 4কে পি স্কোয়ার তার স্কোয়ার করেছি, -4 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 2 কিউ স্কোয়ার এইভাবে সাজিয়েছি এবং প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4কে 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি, দিয়ে মাইনাস দিয়ে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা 3 পি কিউ তার হোল স্কোয়ার করেছি, যেহেতু 9 একটা পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য 9কে আমরা 3-এর স্কোয়ার দিয়ে এইভাবে করেছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি পি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার ইন্টু 2 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসছে, এখানে এ হচ্ছে পি স্কোয়ার এবং বি হচ্ছে 2 কিউ স্কোয়ার, তাহলে এ মাইনাস বি অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 3 পি কিউ তার হোল স্কোয়ার আছে এখানে। সুতরাং এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
সুতরাং পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3pq ইন্টু পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3pq, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি দিয়েছে, x⁸ মাইনাস 16y⁸। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে সলভ করব? x⁸কে আমরা এইভাবে লিখতে পারি x⁴ তার স্কোয়ার মাইনাস 16y⁸কে আমরা এইভাবে লিখতে পারি 4y⁴ তার স্কোয়ার। ঠিক আছে, সুতরাং এখানে দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট পেয়েছি, যেখানে a হচ্ছে x⁴ এবং b হচ্ছে 4y⁴। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, a প্লাস বি অর্থাৎ x⁴ প্লাস 4y⁴, a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ x⁴ মাইনাস 4y⁴। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান, আমরা এটাকেও ফার্দার আরও সাজাতে পারি। x⁴কে যেমন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, প্লাস 4y⁴কে আমরা এখানে 2y স্কোয়ার তার স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, আবার x⁴কে এখানেও এক্স স্কোয়ার তার স্কোয়ার দিতে পারি, মাইনাস 4y⁴কে 2y স্কোয়ার তার স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, সুতরাং এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে এখানে, এবং এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, যেখানে a হচ্ছে এক্স স্কোয়ার এবং b হচ্ছে 2y স্কোয়ার উভয় ক্ষেত্রে। ঠিক আছে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2 ইন্টু a অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি অর্থাৎ 2y স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এখানে দেখো কি আসছে, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এখানে 2 গণিত এক্স স্কোয়ার গণিত 2y স্কোয়ার গুণ করে দিলে কি পাবো? 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম এখানে, ইন্টু এখানে দেখো কিছু করার নেই, এটা অ্যাজ ইট ইজ আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি? 2xy তার হোল স্কোয়ার ইন্টু এখানে এটা তো অ্যাজ ইট ইজ থাকবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট চলে এসেছে, যেখানে a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এবং b হচ্ছে 2xy। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy a প্লাস বি ইন্টু a মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো এখানে, আর এখানে দেখো এইটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, এইটুকু পোর্শন এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে দেবো, কারণ আমাদের আর ভাঙার কিছু নেই। ঠিক আছে, আমাদের আর ভাঙার কিছু নেই, সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy ইন্টু এক্স স্কোয়ার
প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ঠিক আছে, 3 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দেওয়া আছে, x⁴ মাইনাস 16 y⁴। x⁴কে আমরা এখানে x⁴ তার স্কোয়ার করেছি, মাইনাস 16 y⁴কে 4y⁴ তার স্কোয়ার করেছি। সুতরাং এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পেয়েছি, যেখানে a হচ্ছে x⁴ এবং b হচ্ছে 4y⁴। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x⁴ প্লাস 4y⁴ ইন্টু x⁴ মাইনাস 4y⁴। ঠিক আছে, এখন আমরা x⁴কে x স্কোয়ার তার স্কোয়ার করেছি, প্লাস 4y⁴কে 2y স্কোয়ার তার স্কোয়ার করেছি। সিমিলারলি এখানেও x⁴কে x স্কোয়ার তার স্কোয়ার করা হয়েছে, মাইনাস 4y⁴কে 2y স্কোয়ার তার স্কোয়ার করা হয়েছে। এখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছি, এবং এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। এবং এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা দিয়েছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এবং এখানে আমরা কি পেয়েছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার y স্কোয়ার। কারণ এখানে কি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার গুণ করলে 4x স্কোয়ার y স্কোয়ার হয়। ঠিক আছে, এবার এই 4x স্কোয়ার y স্কোয়ারটাকে আমরা 2xy তার হোল স্কোয়ার করতে পারি। তার কারণ কি, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে দেখো আবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেলাম, যেখানে a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এবং b হচ্ছে 2xy। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেটাই পেয়েছি আমরা এখানে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy ইন্টু, এখানে দেখো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে যেটা পেয়েছিলাম, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার তার স্কোয়ার করে, সেটাই আমরা আলটিমেটলি রেখেছি। তার কারণ কি, এরপর আর ব্রেকডাউন করা যায় না। সুতরাং সেটা কি পেয়েছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, x⁴ প্লাস এক্স স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x⁴, ঠিক আছে, প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y⁴। ঠিক আছে, এখানে ছিল শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, সেই জন্য মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে শুধু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে আমরা দুটো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি। এখানে একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে আমরা দুটো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি। তাহলে দুটো থেকে একটা কমিয়ে দিতে হবে আমাদেরকে, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সমান, এবার এই x⁴টাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার লিখতে পারি, প্লাস y⁴টাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা দিতে পারি। ঠিক আছে, সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। সুতরাং এখান থেকে এইটুকু a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের হয়ে যাচ্ছে, যেখানে a হচ্ছে এক্স স্কোয়ার এবং b হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আবার দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, যেখানে a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং b হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেটাই করবো আমরা, a প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এ প্লাস বি হলো ইন্টু a মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, সুতরাং দেখো আমরা খুব সহজেই 4 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ এর উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাও এই প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি,
এখানে সংখ্যামালাটা দেওয়া আছে x⁴ প্লাস x² প্লাস y⁴ ঠিক আছে। আমরা কি করলাম x⁴টাকে এখানে অ্যাজ ইট ইজ রেখেছি আর এখানে প্লাস 2x² করেছি এবং y⁴টাকেও অ্যাজ ইট ইজ রেখেছি। তার মানে আমরা এখানে 2x² অর্থাৎ একটা প্লাস x² আমরা এক্সট্রা নিয়ে এসেছি। সেই জন্য আমাদেরকে একটা মাইনাস x² দিতে হবে, যেহেতু আমাদের এদিকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এখানে প্লাস একটা x² প্রথম থেকে ছিল, আমরা আরও একটা প্লাস x² নিয়ে এসেছি, দিয়ে দুটো প্লাস x² হয়েছে এখানে। তাহলে যেহেতু আমরা একটা এক্স প্লাস x² নিয়ে এসেছি এক্সট্রা, সেই জন্য আমাদেরকে একটা মাইনাস x² এখানে রাখতে হবে, তবেই তো আমাদের এটা ব্যালেন্স হবে, তাই না? x⁴ কে x² করেছি প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y⁴টাকে y² করেছি। ঠিক আছে, এখানে মাইনাস x² তো আছেই। আমরা এখান থেকে এইটুকু দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে এইটুকু পোর্শন x² প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² অর্থাৎ এটা a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে a হচ্ছে x² এবং b হচ্ছে y²। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস x² y² অর্থাৎ xy তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা a² মাইনাস b² অর্থাৎ a প্লাস b অর্থাৎ x² প্লাস y² প্লাস xy ইন্টু a মাইনাস b x² প্লাস y² মাইনাস xy। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। সুতরাং এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 5 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 3x⁴ প্লাস 2x² মাইনাস y⁴। ঠিক আছে, এটা সলভ করতে গেলে আমরা এখানে কি করতে পারি? 3x⁴টাকে ভাঙবো। প্রথমে এখানে 4x⁴ লিখবো, ঠিক আছে, মাইনাস x⁴ দেবো। ঠিক আছে, এখানে 4 প্লাস 4x⁴ থেকে যদি আমরা একটা x⁴ বাদ দিয়ে দিই তাহলে 3x⁴ পাই। সেই জন্য আমরা 3x⁴ কে ভেঙে নিলাম, 4x⁴ মাইনাস x⁴ এইভাবে। তারপরে প্লাস 2x² মাইনাস y⁴টাকে এখানে লিখবো, প্লাস 2x² মাইনাস y⁴ ঠিক আছে, সমান 4x⁴ এখানে দিলাম, দিয়ে এরপরে মাইনাসটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, মাইনাসটা কমন নিলাম, দিয়ে এখানে কি পেলাম? x⁴ প্লাস 2x² থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস 2x²y²। আর মাইনাস y⁴ থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকে প্লাস y⁴। ঠিক আছে, সমান এখানে দেখো আমরা 4x⁴টাকে এইভাবে লিখতে পারি, 2x² ব্র্যাকেটের বাইরে আবার স্কোয়ার মাইনাস x⁴টাকে আমরা এইভাবে লিখতে পারি x² তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y⁴টাকে আমরা এইভাবে লিখতে পারি y² তার স্কোয়ার। বোঝা গেল? আমরা কি করলাম? 4x⁴টাকে 2x² তার স্কোয়ার করলাম, মাইনাস x⁴টাকে x² তার স্কোয়ার করলাম, মাইনাস 2x²y²কে মাইনাস 2 ইন্টু x² ইন্টু y² করলাম, প্লাস y⁴টাকে y² তার স্কোয়ার করলাম। ঠিক আছে, সমান 2x² তার স্কোয়ার মাইনাস, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে x² তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² তার স্কোয়ার। সুতরাং এটা a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, যেখানে a হচ্ছে x² এবং b হচ্ছে y²। a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a² মাইনাস 2ab প্লাস b², সেটাই তো আছে এখানে। তাহলে এটা হচ্ছে x² মাইনাস y² তার হোল স্কোয়ার, x² মাইনাস y² তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান, সুতরাং আমরা এখানে a² মাইনাস b² এর ফরম্যাট পেয়ে গেছি, যেখানে a হচ্ছে 2x² এবং b হচ্ছে x² মাইনাস y²। তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b অর্থাৎ 2x² প্লাস x² মাইনাস y² a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ 2x² মাইনাস x² মাইনাস y² a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, সমান এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x² প্লাস, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, ব্র্যাকেটের মধ্যেও x² এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস x²। আবার ব্র্যাকেটের বাইরে এখানে প্লাস আছে, ব্র্যাকেটের মধ্যে y² এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস y²।
ঠিক আছে, ইন্টু 2x স্কোয়ার, এরপরে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। আবার এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, আবার এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দুটো প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা প্লাস এক্স স্কোয়ার, তাহলে টোটাল তিনটে প্লাস এক্স স্কোয়ার, সুতরাং প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে প্লাস 2x স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দুটো প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই একটা মাইনাস এক্স স্কোয়ার, এখানে দুটো প্লাস এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স স্কোয়ারকে এলিমিনেট করে দেবে, পড়ে কি থাকবে শুধু একটা প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ারটা তো এখানে থাকবেই। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, আর 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে পরে লিখলাম। একই ব্যাপার, তোমরা যদি এই লাইনে চাও এই লাইনে স্টপ করে দিতে পারো, আবার যদি চাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা আগে লিখবো তো সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 5 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দেওয়া আছে, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এখানে কি করেছি, 3x টু দি পাওয়ার 4টাকে ভেঙে নিয়েছি, প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এবং প্লাস 2x স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে এখানে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। ঠিক আছে, এরপর কি করেছি আমরা, এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে কি পেয়েছি, প্লাস 4x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2x স্কোয়ার তার স্কোয়ার করেছি, মাইনাস দিয়েছি, দিয়ে এবারে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে ফর্মুলায় ভেঙে নিয়েছি। এক্স টু দি পাওয়ার 4টাকে কি করেছি, এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে কি করেছি, ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার তো আছেই, সুতরাং আবার আমরা দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে 2x স্কোয়ার এবং বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি অর্থাৎ 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দিয়ে দেখো আমরা এখানে ব্র্যাকেটগুলো তুলেছি, দিয়ে ক্যালকুলেট করেছি, দিয়ে কি পেয়েছি, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিয়ে এবার আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখেছি এবং 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে পরে লিখেছি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 19.2-এর পার্ট 4 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 19.2-এর 2-এর দাগের 1-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।